হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আনাবিয়া ঘুম থেকে উঠে পড়েছে আর আমাদের সকালটা শুরু হতে যাচ্ছে আনাবিয়াকে নিয়েই। ঘুম থেকে ওঠার পরে ওকে এই যে নিয়ে এসে দাঁড় করিয়ে দিই এখানে ব্রাশ করে। তারপর আমার কোলে করে একটু বারান্দায় আসে, রোদে ঘোরাফেরা করে। এর মাঝে ওর ব্রাশটা শেষ হয়ে যায়, তো আমি গিয়ে ওর মুখ ধুয়ে দিই। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আমার সকাল সকাল এখন ভয়েস রেকর্ডিংয়ের কাজটা শেষ করতে হয়, না হলে সারা দিন আর সময় পাই না। এই কাজ সেই কাজে সময় শেষ হয়ে যায়, সেই সাথে আনাবিয়া ভেজাল করে, একদমই কাজ করতে দেয় না। এই জন্য আমি সকাল সকাল উঠে রেকর্ডিংয়ের কাজটা শেষ করতে করতেই আনাবিয়া ঘুম থেকে উঠে পড়ে। তো এটা একটা ভালো দিক হয়েছে, আর আমারও এখন অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠাটা হয়ে যায়। তারপরে এই যে আনাবিয়াকে মুখ ধুয়ে দিচ্ছি, ফ্রেশ করিয়ে দিচ্ছি। এখন চলে যাব ওর জন্য নাস্তা বানাতে। নাস্তা বানানোর আগে ওকে ক্রিম লাগিয়ে দিতে হবে। তো এই যে ফ্রেশ হচ্ছে, তারপর ক্রিম লাগাচ্ছে, সাজুগুজু করছে। মেয়েরা জন্মগতই একটু সাজুগুজু করতে মনে হয় পছন্দ করে। জানি না সবাই এরকম কি না, কিন্তু আমি এরকম ছিলাম, আমার মেয়েটাও এরকম হয়েছে। নিজেকে একটু সাজুগুজু করে রাখতে পছন্দ করে। অনেকেই বলেন আনাবিয়াকে কেন আমি সব সময় বড়দের মতো সাজুগুজু করিয়ে রাখি। ভাই, আমি করিয়ে রাখি না, ও নিজেই সাজতে চায়, সাজতে পছন্দ করে। সব মানুষের তো আর পছন্দ একরকম হয় না। কারোর সাজতে ভালো লাগে, কারোর ভালো লাগে না। কারোর অগোছালো থাকতে ভালো লাগে, কারোর গোছালো থাকতে ভালো লাগে। এটাই নিয়ম, যার যার আসলে এটা মনের ব্যাপার। হ্যাঁ, তারপরে এই যে আনাবিয়াকে একটু ফ্রেশ করিয়ে দিলাম। এখন চলে যাব ওর নাস্তা দেওয়ার জন্য। তো চলে আসলাম। প্রথমে ওকে দিব হচ্ছে কোয়েল পাখির কয়েকটা ডিম ছিলে দিব। এখান থেকে ও যে কয়টা খাবে, সবগুলো তো খাবে না জানি, তারপরেও বেশি থাকলে ও খাবে, যে কয়টাই হোক খাবে। তো তারপর মা মেয়ে এখানে সময় কাটাচ্ছিলাম, গল্প করছিলাম। আনাবিয়ার বাবা উঠে পড়েছে, কিছুক্ষণ পরে অফিস চলে যাবে, ওনাকেও খাবার করে দিতে হবে। ওর তো প্রত্যেকটা দিন সকালবেলা আমার এরকমই শুরু হয়। আর আনাবিয়াও এখন তাড়াতাড়ি ঘুমিয়ে যায় মাশাল্লাহ, আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। এখন তো চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে আমাকে, মাম্মি স্কুলে ভর্তি করিয়ে দাও, স্কুলে ভর্তি করিয়ে দাও। দিব ইনশাল্লাহ, আরও 2টা বছর যাক, শৈশবটা নষ্ট করতে চাই না এত তাড়াতাড়ি স্কুলে পড়ার চাপ দিয়ে। আরও কিছুটা সময় যাক, তারপর দিব। তো আনাবিয়া এখানে ডিম খেতেই আমি চলে যাব আনাবিয়ার বাবার জন্য নাস্তা বানাতে। এই যে দুধ চা, সেই সাথে আজকে বলছে ছিটা রুটি খাবে। তো এইবার আমি গ্রামে গিয়ে আমার কাছে সিটা রুটি বানানো শিখে আসছি। জানি না পারফেক্টভাবে হবে কি না, তবে আজকে প্রথম আমি নিজে হাতে একা একা সিটা রুটি বানাচ্ছি। বাড়ি থেকে আসার সময় আলো চাল নিয়ে আসছিলাম, সেগুলো ব্লেন্ডারে গুঁড়ো করলাম, ভিজিয়ে রেখেছিলাম। তারপর ব্লেন্ডারে একটু আদা রসুন আর মরিচ দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা গুলানোর পরে এই যে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। একটু তেল দিতে হয়, না হলে উঠতে চায় না, আর খেতেও মজা লাগে। এই তো হয়েছে। শিখে গেছি। তারপর প্রথমেরটা অতটাও ভালো হয়নি, পরেরটা আরও ভালোভাবে করার চেষ্টা করছি। দেখা যাক কেমন হয় আমার ছিটা রুটি। এই প্রথমবার বানাচ্ছি। এগুলো কিন্তু মাংসের ঝোল দিয়ে খেতে বেশি ভালো লাগে আমার। তো বাড়ি থেকে হাঁসও নিয়ে এসেছি, সেগুলো ইনশাল্লাহ আরেকদিন রান্না করলে সেদিন ছিটা রুটি বানাবো। তো আজকে আনাবিয়ার বাবা চা দিয়ে খাবে, তো হয়ে গেছে, বেশি বানাবো না, কারণ এত সকালে আমি কিছুই খাই না। শুধুমাত্র গরম পানিতে একটু আদা লেবু দিয়ে খেয়ে নিই, আর দেরি করে খাই আমি। এত সকালে খাওয়ার অভ্যাস নাই আমার। এই যে আনাবিয়া ওর বাবার সাথে বসে পড়েছে। আনাবিয়ার বাবা এখন চলে যাবে অফিসে, তারপর আমরা মা মেয়ে দুজন। ব্যান্ড কত করে? 50 টাকা। এই যে টাকা। আমি নীল ব্যান্ডটা নিব।
না না, ওটা আমি নিব না, আমার নীলটাই পছন্দ। আচ্ছা, এটা আমার বাচ্চার জন্য, আনাবিয়ার জন্য। অনেকটা সময় আনাবিয়ার সাথে কাটালাম, এর মাঝেই 10টা পার হয়ে গেছে। এখন আনাবিয়া বলছে সেমাই খাবে মুড়ি দিয়ে, তো ওকে সেমাই রান্না করে দিলাম মুড়ি দিয়ে। আর এখন আমি যাব রান্নাবান্না করার জন্য। আসলে কি রান্না করব বুঝতেই পারছি না, এক একবার এক একটা রান্না করার মন চাচ্ছে। আর ইদানিং কেন যেন আমার প্রচুর মুড সুইং হচ্ছে, বুঝতে পারছি না। এখন মনে হচ্ছে এটা করব, একটু পরে মনে হচ্ছে না এটা করব না, অন্য একটা করব, এরকম একটা অবস্থা। তো আজকে কী রান্না করব ভাবতে ভাবতেই আমি বুঝতেই পারছি না, মানে এই যে আলু কাটতে বসেছি, এখন আলু দিয়ে কী রান্না করব এটা বুঝতে পারছি না। প্রথমে ভাবলাম যে ডিম দিয়ে আলু দিয়ে ডাল রান্না করব ফুলকপি দিয়ে, পরে সেটা ক্যান্সেল করলাম। এখন আবার বসে পড়েছি আলু ভাজি করব, সেই সাথে মুসুর ডাল রান্না করব। এর মাঝে যদি মত চেঞ্জ হয়ে যায় জানি না কি রান্না করব। কি সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আজকে আমার, বুঝতে পারছি না এত মুড সুইং কেন হচ্ছে। হয়তো এই যে আবারও দমবন্ধকর পরিবেশে এসে গেছি, এই জন্য। এদিকে আনাবিয়াও খেলা শুরু করে দিয়েছে আলুর সাথে। আলু আর এগুলাও আলু। এরকম এটা আমি কিসে ধরেছি বলো তো? বলো। পেঁয়াজে। হ্যাঁ, এটা আমি পেঁয়াজে ধরেছি। পেঁয়াজি ধরেছো? আমার যদি তো চলে, হুম। আমি কি করে খাবো আলু টালু? তুমি এত দুষ্টুমি করো না, তুমি এখান থেকে যাও। কালুটা কালু কে কালু? তুমি তুমি আমাকে বকা দিচ্ছ? তুমি এগুলো কোথায় থেকে শিখেছ? আমার মার কাছ থেকে শিখেছি। না, তোমার মা তো একেবারেই মরতে গেছে। একেবারে মরে গেছে, তা কি হয়েছে? আমার মা যখন বেঁচে ছিল, এরকম তুমি যখন আমার সাথে এখন এই যে রান্না বাটি করে এখন হেল্প করছো না, আমিও আমার মাকে অনেক হেল্প করেছি। তারপর আমি দেখে দেখে শিখেছি। পর আমিও শিখেছি। তুমিও শিখছো। কত আলু, কত সবজি, কত। দেখো আর কিছু আছে এটা, এই বাটিলে আর কিছু আছে? না, আমি ডুব দিচ্ছি হাতটা। তোমার জামাটাই তো ভিজিয়ে ফেললে। আমি ডুব দিব। না, আমার জামাটা হয়েছে, এখন যাও। না, আমি রান্না বাড়তে করবো না। মেয়ের সাথে গল্প করতে করতে আলুগুলো কাটা হয়ে গেছে। এখন আমি আলুগুলো পানি থেকে ঝরিয়ে রেখে দিব। আলুগুলো কাটা আজকে একটু মোটা মোটা হয়েছে, বুঝতে পারতেছি না আলু ভাজি করব না অন্য তরকারি রান্না করব, কি করব বুঝতেছি না। তো আনাবিয়া এরই মধ্যে আবার ক্ষুধা পেয়েছে, এখন ওকে একটু নাগেটস ভেজে দিব। এখন বাজে দুপুর 12টা, এখনও আমার রান্নাবান্না হয়নি, তো ওর ক্ষুধা লেগেছে, এজন্য ওকে একটু নাগেটস ভাজিয়ে দেব। এটা খেয়ে চুপচাপ থাকবে, তারপর 2টার দিকে গোসল করিয়ে খাওয়াই দিব ভাত। আজকে দেরি হয়ে গেছে রান্নাবান্না করতে, ওই যে বললাম ভাল লাগতেছে না, মন খারাপ লাগতেছে, মুড সুইং লাগতেছে, ভাল লাগে না। ধুর, মাঝে মাঝে কেন যে এরকম হয়, কোনো কারণ ছাড়াই ভাই হুটহাট মন খারাপ হয়ে যায়, মুড সুইং হয়, কিছু বুঝি না আজকাল কি হয়। আজকাল না, এটা আমার নিত্যদিনের স্বভাব, অনেক আগে থেকেই আমি এরকম। আমার কিছুদিন পর পরই ভাল লাগে না, কেন ভাল লাগে না জানি না। তুমি শার্টটা কেন? ধরো নাও, পুরো প্যান্টটা নাও, গরম। যাও টেবিলে বসো, ঘরে খাবে। তারপর চলে আসলাম রান্না করার জন্য। ওই যে বলছিলাম আলু ভাজি করার জন্য আলু কেটেছি, কিন্তু আলু ভাজি আর করতে মন চাইলো না, আবার মত চেঞ্জ হয়ে গেছে। এখন আমি রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে একটা ভাজি।
তো এটাই ভালো হবে। আলাদা করে আবার ডিম ভাজি করব, আজকে খুব অলসতাও লাগছে, ভাল লাগতেছে না। ডাল করব, সেই সাথে ডিম আলু দিয়ে ভাজি করব। তো আর ভাবাভাবি নাই, এজন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম। আলুগুলো যদি আস্ত থাকতো আবার মুড চেঞ্জ হয়ে কী রান্না করতাম জানি না, শেষে আমার রান্নাই ভালো হইতো না। তো আমি এখানে আজকে একটা মজাদার আলু আর ডিমের কম্বিনেশন একটা ভাজি করব। সেজন্য এখানে কিন্তু পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দিলে গন্ধটা অনেক সুন্দর হবে, আর এই ভাজিটা পাঁচফোড়নের জন্যই অনেক মজা লাগে খেতে। সিলেটি মানুষরা তেমন একটা পাঁচফোড়ন খায় না, মানে তেমন একটা কি আমি দেখছি ওরা খায় না, আমি দেখেছি। তারপর তো এই যে আমার ভাজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভাজি হচ্ছে, সেই সাথে আপনাদের কিছু কমেন্টে রিপ্লাই করি, আর এদিকে আমার তরকারিটাও রান্না হয়ে যাক। খুকু মনি বলেছে, আচ্ছা আপু, আমার কমেন্ট দেখছো না, খুব কষ্ট পেলাম, কিন্তু তাতে কি হয়েছে? গল্প জগতের রানী তুমি আপু, আমাদের ছেড়ে যেও না প্লিজ। ভারত থেকে বলছি, তোমার কণ্ঠ জাস্ট অসাধারণ আপু, জাস্ট বলে বোঝাতে পারবো না। আর এইভাবে সারা জীবন ভালো থাকো, স্বামী সন্তানকে নিয়ে আলহামদুলিল্লাহ, খুব ভালো থেকো। অবশেষে পড়েই ফেললাম তোমার কমেন্টটা, তুমি করেই বললাম, কারণ সবাই আমার ভালোবাসার মানুষ। এখানে কিছু আন্টিরাও আমার ভিডিও দেখে, তাদেরকে অনেক অনেক সম্মান। তো থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। অবশেষে পড়েই ফেললাম, এত দুঃখ পাওয়ার কিছু নেই, ঠিক আছে? আপনারা কমেন্ট করতেই থাকবেন, আমি পড়বো। একদিন পড়তে পারি না তাই কি হয়েছে, ভিডিও তো আপলোড হবেই, পড়তেই থাকবো। স্বপ্না বলেছে, যতই ব্যস্ত থাকো না কেন আমাদের কথা একটু মাথায় রেখো। আমি ও আমরা তোমার ভয়েসে গল্প শোনার অপেক্ষায় থাকি, আমাদের কথা ভুলো না, ঠিক আছে আমার সোনা আপু? হ্যাঁ ঠিক আছে, আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমার কাজগুলো কে করে দেবে ভাই? রোকসানা পারভিন বলেছে, যত ব্যস্তই থাকেন না কেন ভয়েস দেওয়া ছেড়ে দেবেন না, প্লিজ প্লিজ প্লিজ। আমি শুধু আপনার আর হিমুর কণ্ঠে গল্প শুনি, আমার মন খারাপের একমাত্র মেডিসিন। তাই অনুরোধ করছি, ভয়েস ছেড়ে দেবেন না, প্রয়োজনে ভয়েস দেওয়া কমিয়ে দেন, প্লিজ প্লিজ প্লিজ। আনাবিয়ার জন্য দোয়া ও ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই, অন্য একটা ভিডিওতে আবার কমেন্ট পড়বো। ভালো থাকবেন।